শীত চলে যাওয়ার আগে পিঠা বা পিঠের নতুন স্বাদের এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারবেন আপনারা। তো এই নতুন স্বাদের রেসিপিটা বানানোর জন্য কড়াইতে আমি প্রায় 1 বাটি কোরানো নারকেল দিয়ে দিলাম। এবার আমার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিচ্ছি। খেজুর গুড় দিয়ে দিলাম আমি, আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন। এবার এই নারকেলটাকে একটু জাল করে নিতে হবে গুড়ের সাথে। খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু খুবই অল্প পরিমাণে আছে। আর দুটো ফাটিয়ে এলাচও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এইভাবে আমি অনবরত নেড়ে যাচ্ছি, আর যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। এখানে এটা জাল করা একটু বেশি হয়ে গেছে আমার, তো একটু শক্ত হয়ে গেছে। আপনারা একটু কম করে জাল করবেন, তাহলে নরম থাকবে। ভাজা পুলি তো আমরা খেয়ে থাকি, কিন্তু ডালিয়া দিয়ে একবার এইভাবে ভাজা পুলি বানিয়ে দেখবেন, স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। তো এখানে প্রায় আমি 1/2 কাপ ডালিয়া মিক্সিং জারে একটু গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি গুঁড়ো না হলেও চলবে, একটু দানা ভাব থাকলে অসুবিধা নেই তাতে। তো দেখুন আমি যতটা পেরেছি গুঁড়ো করে নিলাম এই ডালিয়া। সাধারণত আমরা ভাজা পুলিতে চালের গুঁড়োটাই ব্যবহার করে থাকি বা সুজি দিয়েও করে থাকি, কিন্তু ডালিয়া আর চালের গুঁড়ো মিশিয়ে আপনারা করে দেখবেন, স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটাকে ফুটতে দিতে হবে ভালো মতো, আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ লবণ। জলটা ভালো মতো ফুটে গেলে তারপর এর মধ্যে গুঁড়ো করা ডালিয়াটা দিয়ে দিচ্ছি, আর ওই কাপেরই দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। জলের মাপটা এখানে ঠিক থাকতে হবে। আমি এখানে 1/2 কাপ ডালিয়া আর 1/2 কাপ চালের গুঁড়োর জন্য 1 কাপ জল ব্যবহার করেছি। এবার জলের সাথে চালের গুঁড়ো আর ডালিয়া ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা ডোয়ের মতো দেখুন তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি 5 মিনিটের জন্য গ্যাস অফ করে ঢাকা দিয়ে এইভাবেই রেখে দিচ্ছি। 5 মিনিট পর এবার একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর এটা কিন্তু খেতেও ভালো লাগবে। তো ভালো করে এটা মেখে নিচ্ছি। আর যদি আপনাদের এই সময় মাখতে মাখতে হাতে আটকে ধরে, তাহলে একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই ডোটার থেকে অল্প হাতে নিয়ে নিচ্ছি, তারপর একটু গোল করে হাত দিয়ে একটু গোল শেপের করে নিচ্ছি। হাত দিয়েই কিন্তু তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। যদি আপনারা একবারেই বানাতে চান অনেক কটা, তাহলে আপনারা একটু বেলে নিতে পারেন এটাকে রুটির মতো করে, তারপর গ্লাসের সাহায্যে কেটে নিয়ে তারপর এই নারকেলের পুরটা ভরে পুলিগুলো বানিয়ে নিতে পারেন। তো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিলাম, তারপর একটু বাটি শেপের করে নিলাম। আর মাঝখানটা কিন্তু একটু মোটা রাখতে হবে, আর সাইড দিয়ে একটু পাতলা করে এইভাবে গোল শেপের করে নিয়েছি। এবার মাঝখানে নারকেলের পুরটা দিয়ে মুখটাকে এইভাবে ভালো করে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে এইভাবে বন্ধ করে তারপর একটু লম্বা শেপের করে নিয়ে দু সাইড থেকে একটু ডিজাইনের মতো করে নিচ্ছি। এখানে নারকেলের পুরটা একটু শক্ত হয়ে গেছে, জাল করাটা এখানে একটু বেশি হয়ে গেছে। আপনারা একটু কম করে জাল করবেন আর একটু নরম রাখবেন, কারণ পুরটা যখন এর মধ্যে ভরা হবে তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো একটু নরম করলেই ভালো হয়। তো এইভাবেই বাকি কটা আমি বানিয়ে নিচ্ছি। মাঝখানটা একটু মোটা রেখে সাইড দিয়ে একটু পাতলা করে তারপর একইভাবে মাঝখানে পুরটা দিয়ে মুখটাকে ভালো করে আটকে একটু লম্বা শেপের করে নিয়ে দু সাইড থেকে ডিজাইন দিয়ে দেব। যদি এই সময় হাতে আটকে যায়, তাহলে আপনারা একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে হাতে আর আটকে ধরবে না। যতটা ডো রেডি করেছিলাম তাতে এ কটাই পুলি তৈরি হবে। তেল বসিয়ে দিয়েছি এদিকে গরম হতে। তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন একটা একটা করে এই পুলি ছেড়ে দিতে হবে তেলে। আর গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে ভাজাটা কিন্তু ভালো হবে। তো একটু সেট হয়ে যাওয়ার পর উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টে যখন একটু লালচে হয়ে আসবে, তখন এগুলোকে তুলে নেব। তো দেখুন এক সাইডটা একটু লালচে হয়ে গেছে, আবার উল্টিয়ে দিলাম। তো এইভাবেই যতক্ষণ না পর্যন্ত একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, ততক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে। খুব সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন আমার এ কটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি দুটো আছে, সে দুটো ভেজে নেব।
চালের গুঁড়ো দিয়ে তো এইভাবে ভাজা পুলি খেয়ে থাকি, কিন্তু ডালিয়া মিশিয়ে একবার বানিয়ে দেখবেন আমার মতো করে। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভাজাটাই বেশি ভালো লাগে আমার কাছে। চাইলে আপনারা এই ভাজা পুলিগুলো চিনি শিরা করে তার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে খেতে। এই ডালিয়ার পুলিগুলো ওপর থেকে যতটা ক্রিস্পি হয়, ভেতরে কিন্তু ততটাই নরম হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।